চাহিদার চেয়ে প্রায় ৪০ লাখ টন বেশি চালের উৎপাদন, তারপরে বাড়তি দাম গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। দর বৃদ্ধির পেছনে ব্যবসায়ীদের নানা অজুহাতের পাশাপাশি পাল্টাপাল্টি অভিযোগ করছেন পাইকারি ও চালকল মালিকরা। মাসখানেক আগে হঠাৎ করেই কেজিতে ৫ টাকা পর্যন্ত বেড়ে যায় প্রায় সব ধরনের চালের দাম, যদিও এর পেছনে ছিল না যৌক্তিক কোনো কারণ। এরপর অস্থিরতা, পরিবহন সংকট, সরবরাহ সংকটের অজুহাতেও বাড়তি ছিল পণ্যটির দাম। কিন্তু বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনও চড়া দামে কিনতে হচ্ছে ভোক্তাদের। এটা যে হারে আমদানি সেই হেতু তো দাম কমেনি, তো তাতে তো আমাদের মনে হয় যে সিন্ডিকেট এখনো বলবৎ আছে। আন্দোলনের অজুহাতে দামটা ৪-৫ টাকা বাড়ানো হয়েছে, এরপরে আর দামটা এখন তো ইন্টারিম গভর্নমেন্ট হওয়ার পরে একটা স্থিতিশীল অবস্থা সর্বক্ষেত্রে বিরাজ করছে, কিন্তু দামটা কমে নাই। আর বাজার সংশ্লিষ্টরা বলছেন, অন্য সময়ে বাড়তি পরিবহন ভাড়া কিংবা চাঁদাবাজের দৌরত্ব থাকলেও সেই চাপ নেই বর্তমানে। তারপরেও মিল মালিক আর আড়তদাররা একে অপরের উপর দোষ চাপিয়ে বাজারে দাম বাড়িয়ে চলছেন। যদি চাও টেস্ট, স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। ওনারা এক কথায় বলে, ভাই দামের দাম বাড়ছে, বেশি কথা বলে না, নিলে নেবেন, না নিলে নেই। বাজার পরিস্থিতি কমাই দিচ্ছে না আড়তদাররা, আর আড়তদাররা বলতেছে মোকামে কম দিচ্ছে না। আর আসলে তো কোন জায়গায় সিন্ডিকেট হইতেছে সেটা বুঝতে পারতেছি না। মিলের থেকে দাম না বাড়লে কখনো রিটেল সেলার বাড়ে না। আমরা 10 টাকা চালান না 12 টাকা বেশি, 1 টাকা খরচ। যদিও এই দায় নিতে রাজি নয় কোনো পক্ষই। পাইকার ও আড়তদারদের দাবি, বাজার কারসাজি করছে মিল মালিক ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। আর নিজেদের পক্ষে সাফাই গেয়ে মিল মালিকদের অভিযোগের তীর আড়তদার আর খুচরা ব্যবসায়ীদের দিকেই। চাউল যথেষ্ট সরবরাহ রয়েছে এবং আমরা চাউল বিগত 15-20 দিন আমরা কোনো চাউলের দাম পরিবর্তন করি নাই। এই দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায়, বন্যাত্ম এবং দেশের এই অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আমরা কিন্তু ধানের এবং চালের দাম কিন্তু এখনও বাড়াই নাই। দেশে বছরে চালের দরকার হয় প্রায় 4.25 কোটি টন, বিপরীতে উৎপাদন 4 কোটি টনের উপরে। তারপরও টিসিবির হিসেবে বছর ব্যবধানে দাম বেড়েছে প্রায় 10%। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।